খুলনা আর্ট একাডেমি চারুকলা ভর্তি কোচিং। আপনারা নিয়মিত ক্লাস দেখেন। আজকে আপনাদের একটু ক্লাস আমরা আজকে থিওরি পরীক্ষার জন্য যে প্রিপারেশন নিতে হয় আমরা থিওরি ক্লাস পরিচালনা করছি। পরিচালনা করতে শেষ মুহূর্তে আমরা একটু শিক্ষার্থীদের সাথে একটু কথা বলছি। আচ্ছা, আমরা একটু কথা বলি ক্লাস সম্পর্কে। ক্লাস এত সময় পরীক্ষার পরে যে ক্লাসটা পাওয়া হয়েছে এ ব্যাপারে কতটা বুঝছি বা কতটা অর্জন করতে পারছি? বুঝেছি অনেকটাই। এক একজন করেই আমরা প্রশ্ন করি। জয়া, কি বুঝছেন? বুঝতে পারছি যে দাদা এখানে রুল দিয়ে দিবেন, পরে নেক্সট উইকে আমাদের কোন শেখার জন্য কোন সূত্র মনে রাখার জন্য সূত্র সূত্র আছে কোনো? আপনি বুঝতে পারছেন সেটা? না বুঝে শুধু মাথা কাজ করে হ্যাঁ বুঝতে পারছি কিন্তু পরবর্তীতে আসলে কাজে লাগলো না। মুখস্থ বিদ্যা যাদের থাকবে তারা কিন্তু কোনো সময় কোনো কিছু করতে পারবে না। কারণ আপনার যখন একটা আপনার ওই বিষয়টা, যেমন গ্রামার কিন্তু কমন বাজানো সম্ভব না। গ্রামার হাজার 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 গ্রামার আছে। একটু ঘুরিয়ে ঘুরিয়ে স্যার কোনভাবে প্রশ্ন করবে যা আছে বইতে সেটা আপনি কখনোই ওইভাবে পাবেন না। আপনি কারেন্ট অ্যাফেয়ার্সে বা কোনো গাইড থেকে যে পড়তেছেন ওইভাবে পাবেন না। কিন্তু এজন্য কী করতে হবে? বুঝতে হবে সব সময়ের জন্য, বুঝতেন? বুঝে তারপরে পড়াশোনা করবেন। আপনার আজকের ক্লাসটা ভালো লাগছে? বুঝতে পারছেন? আপনার শেখানোর কোনো প্রবলেম মনে হয় যে না আমি অন্য যে ক্লাসে পর্যন্ত যা পেয়েছি বাইরে, বা আমি ক্লাস যে অন্য প্রতিষ্ঠানে ক্লাস করি আর এখানে ক্লাসটা আমি বুঝতে আমার সেরকম হয়নি, বাট ব্যতিক্রম ছিল কিনা? এদিক থেকে কথা বলেন। যে মানে আপনার যে ইংলিশ কিসের ক্লাস হয়েছে আজকে? ইংলিশের উপরে একটা ক্লাস হয়েছে। এই ক্লাসের উপরে আপনার হয়তোবা অনেকেরই ধারণা যে চারুকলায় পড়লে শুধুমাত্র ছবি আঁকবে ঘন্টার পর ঘন্টা সারাদিন। আবার অনেকের চিন্তাভাবনা চারুকলায় পড়ে কি হবে জীবনে। বন্ধুরা, মাত্র 40 মিনিটের একটি ক্লাস, 40-45 মিনিটের একটি ক্লাসের মধ্যে এতটা আমাদের শিক্ষার্থী লিখেছে, অনেক সুন্দর। কারণ অবশ্যই কিছু এই লেখার মধ্যে থেকে কিছু শিখতে পারছে কিনা তার কাছ থেকে আমরা জানবো। আপনি কিছু শিখতে পারছেন নতুন কিছু? আপনার জন্য মানে ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। আচ্ছা, আমরা দেখি স্মৃতিকণার কাজ। স্মৃতিকণা, আপনি ক্লাসটা এই দাদা যে আপনার ক্লাস নিয়েছে, বড় ভাই আপনার এখানের সিনিয়র পারসন, তার ক্লাসটা আপনার কেমন লেগেছে? আপনি বুঝতে পারছেন? এখানে বোঝার জন্য অবশ্যই কেন, যদি শেখার জন্য কেউ লজ্জাবোধ করে তাহলে কিন্তু সে নিজেই লস করবে। কেন? শেখা আর কি খাওয়া। যদি এই খাওয়া শেখা যদি কেউ লজ্জা থাকে তাহলে সে কার লস হবে? নিজের লস হবে, তাই না? তার মানে আপনি যদি এখান থেকে না বুঝেন আপনার কি করণীয়? হ্যাঁ, আপনি লজ্জা রেখে আপনার বুঝতে হবে যে আমার এটা মনে রাখতে পারছি না, এটা মনে রাখার আর কোনো কৌশল আছে কিনা, বাট এটা আর কোনো সূত্র ফলো করা যাবে কিনা। তাহলে কিন্তু অবশ্য কিন্তু সেই ব্যাপারে ক্লাস যে নিবে সে স্যারের কাছে বাট তার কাছ থেকে আমরা শিক্ষা অর্জন করার চেষ্টা করতে হবে। তা আজকে আপনার ক্লাসটা ভালো লাগছে? মানে এই পর্যন্ত ইন্টার পড়াশোনা করছেন, এই পর্যন্ত যে আজকে এসে অনার্সের এডমিশন দিতে এসে যে আপনি পড়াশোনার যে বান্ডিংসের ভিতরে আছেন, এর মধ্যে বিগত দিন যত ক্লাস পেয়েছেন তার ভিতরে যে গ্রামার ক্লাস অবশ্যই পেয়েছেন, বাট ইংলিশ উপর যে ক্লাস পেয়েছেন, কিন্তু সেই ক্লাস আর এই ক্লাসের মধ্যে কোনো পার্থক্য ছিল কিনা? বোঝানোর কোনো ক্যাপাসিটি পাইছেন কিনা? আচ্ছা, ধন্যবাদ। মানে ভালো লাগছে। আমরা কিন্তু ভিডিও ধারণ করছি, এইটা কিন্তু এইভাবেই কিন্তু আপনার কিন্তু এটা রেকর্ড হয়ে যাচ্ছে। আমরা কিন্তু পরবর্তীতে যে আপনার কোনো কমপ্লেন যে আমাদের এই ক্লাসটা ভালো লাগেনি বাট এইভাবে এটা আমরা অন্যভাবে চাই, এটা কিন্তু এখনই কিন্তু সেই জন্যই আমরা রেকর্ড করছি। বলেন কেমন লাগছে? ভবিষ্যতে এরকম ক্লাস পেলে আপনি কি ভালো কিছু করতে পারবেন? হ্যাঁ, ঠিক আছে। আমাদের স্মৃতিকণা কিন্তু কথা বলতে পারছে, আজকে প্রত্যেকটা কথার জবাব দিয়েছে। আমি মনে হয় সাকসেস, কারণ স্মৃতিকণা প্রথম যে সময় ভর্তি হয়েছে সে সময় কিন্তু কথা বলতে পারতো না। এই এটা জয়া, মিথ্যা বলছি? স্মৃতিকণা এখন অনেক অনেক ডেভেলপ না?
যে কোনো পরিবেশে কি স্মৃতিকণাকে নিলে কি সে পারবে কি না? আমরা আশা করি সাকসেস হয়েছি স্মৃতিকণার কাছ থেকে যতটা আমরা পেয়েছি। আমরা এবার শম্পামণির কাছে শুনবো। আসলে তিনজন আর এখন খুব বান্ধবী হয়ে গেছি, কিন্তু তিনজন আসছে, একজন সাতক্ষীরা, জয়া আসছে সাতক্ষীরা, আর আমাদের স্মৃতিকণা আছে পাইকগাছা লাইন থেকে, আর একজন আসছে খুলনারি পাইকগাছা, আর একজন আছে গোপালগঞ্জ, যদিও খুলনার তেরোখাতা, কিন্তু আসতেন তো গোপালগঞ্জ থেকে, ইন্টার কমপ্লিট করে তারপরে আসতেন, তাই না? তাহলে গোপালগঞ্জ থেকে গোপালগঞ্জের পড়াশোনা আর খুলনার পড়াশোনা তো এক না। এখন ওখানের হ্যাঁ বই তো আমাদের, কিন্তু প্রত্যেকটা টিচারের ভিতরে কিন্তু নিজস্বতা কিছু থাকে। তার ক্লাস নেওয়ার ভিতরে যে গল্প বলে বলে তার একটি পার্টকে সুন্দর করে একটু আলোচনা করে পড়ানো বা মনে রাখার জন্য একটা আলাদা একটা সূত্র তৈরি করা, এটা কি একটু ডিফারেন্ট থাকে কিনা? হ্যাঁ অবশ্যই। আজকে যে আপনার দাদা এখানে ক্লাস নিছে, দাদা বলতে যে এখানে খুলনা আর্ট একাডেমিরই আপনারই বড় ভাই। এখন আপনার বড় ভাইয়ের কাছে আপনার তো অবশ্যই না পারলে সেটা কি করা উচিত? শেয়ার করা উচিত, যে আমার এটা আমার লজ্জা রেখে কিন্তু শেয়ার করতে হবে যে আমি কিন্তু আসলে ইংলিশে খুব দুর্বল বা আমি পারছি না। তাহলে কি করতে হবে? তাহলে আপনার জন্য আলাদাভাবে একটা মানে মনে রাখার জন্য, বাট আপনাকে সহজ কোনো বই ফলো করতে বলতে পারে যে তাহলে তুমি এই বইটা একটু সাথে একটু কিনে নেও, তাহলে তোমার ওই বইটা যেটা যেভাবে বোঝানো আছে সেটা তোমার বুঝতে পারলে তাহলে তুমি এই বইটা বুঝতে পারবে, তাই না? তাহলে আমার কি করা উচিত সবসময়ের জন্য? যেখানেই যে ক্লাস টিচার থাকবে সেখান থেকে আমার অজানাটাকে জানার চেষ্টা করতে হবে। তাই আপনার কি এই যে ক্লাসটা আজকে পেয়েছেন, আপনার মনে করেন যে নতুন কিছু আপনি শিখতে পারছেন? ক্লাস ভালো লাগছে নাকি দাদার সামনে বলতে আপনি দ্বিধাবোধ করছেন? দাদার সামনে বলতে দ্বিধাবোধ হবে কিসের জন্য? আমি শিখতে পারছি তো এটা তোমার জন্য ভালো, আমি তো ভালোই বলবো সেটা। যাক, সুন্দর। মানে আপনার ভিতরে সৎসাহস রাখতে হবে। আমি কিন্তু চাই যে আপনাদের ঘাটতিটা সবসময় নিজেরা অবশ্যই পূর্ণ করার চেষ্টা করতে হবে। ওকে, তাহলে আমরা আজকে ক্লাস সুন্দরভাবে তিনজনের আমরা আজকে মতামত নিলাম, কারণ আজকে আমাদের ইংলিশের উপরে প্রথমেই আজকে আমাদের একটি ক্লাস নিল আমাদের প্রতিষ্ঠানেরই, আমরা যাদের নিয়ে আসলে গর্ববোধ করি, আমাদের প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছে। আমাদের প্রদীপবাবু আজকে ক্লাসের দায়িত্বটা নিল, ইংলিশের একটি ক্লাস নিল তার ছোট ভাই বোনদের। প্রদীপবাবু এখানে আমাদের প্রতিষ্ঠানের 13 নম্বর ব্যাচ এখন চলছে। তো প্রদীপবাবু একসময় শিক্ষার্থী হিসাবে এখানে ছিলেন, সেটা হয়েছে দীর্ঘ বছর আগের কথা। আমাদের প্রতিষ্ঠানের 4th ব্যাচের শিক্ষার্থী ছিলেন, তার পড়াশোনার ছিলেন আমাদের প্রতিষ্ঠান থেকে, খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন আর্টস থেকে অনার্স মাস্টার শেষ করলো। এখন তার বিসিএস এর জন্য বা অন্যান্য পড়াশোনার জন্য এখনও সে প্রত্যেকটা মুহূর্ত সামনের দিকে এগিয়ে চলছে। তার চাকরির সাথে এখনও নিজেকে সম্পৃক্ত করেনি, কারণ তার চিন্তা ভাবনাটা একটু পড়াশোনা নিয়ে আরও একটু সামনে আগাবে, এমন চিন্তাভাবনা নিয়েই তার সামনে জীবনকে অতিবাহিত করছে, সময়কে পিছনে ফেলে সে সামনে এগিয়ে চলছে। আজকে ছোট বোনদের ক্লাস নিয়ে তার যে ভালো লাগাটা, প্রদীপ বিগত দিন যে আমরা ক্লাসে শিক্ষার্থী পেয়েছি তার ভিতরে আজকে যে প্রদীপবাবু 3জন শিক্ষার্থী আমরা পেয়েছি ক্লাসে, এই 3জনের ভিতরে তাদের কাছে কি আমরা ভালো কিছু রেজাল্ট পেতে পারি যদি আজকে যাদের তারা কেমন বেস কেমন তাদের পড়াশোনা? না, বেস সবারই ভালো থাকে, শুধু একটা চর্চার বিষয়, যে যতটা এই সময়টাকে যে যতটা চর্চা করবে সে অবশ্যই ভালো রেজাল্ট করবে। আর আমি আশা করি যে আমার দিক থেকে আমি যথেষ্ট চেষ্টা করবো তাদেরকে একটু গাইড করার, এবং তারাও যে আরেকটু চেষ্টা করে আর ভালো কিছু করবে। তো এই যে 3জনের ভিতরে মোটামুটি 3জনই মোটামুটি সমপরিমাণ আছে নাকি তার ভিতরে বোঝাপড়াটা হয় কি অনেকে আছে দেখা গেলো একটু বাইরে থেকে এসে একটা কোচিংয়ের সাথে নিজেকে অ্যাডজাস্ট করে একটু দেরি হয়, সেখানে কি হয় যে বুঝি কিন্তু আমি কথা বলতে পারতেছি না, আমার ভয় কাজ করতেছে। কারণ আমরা যেগুলো গ্রামেটিক্যাল যে বিষয়গুলো ডিসকাস করতেছি সেগুলো হচ্ছে যে আমাদের আগে থেকে সব কিছু জানা, আমরা ইন্টারমিডিয়েট লাইফ এসএসসি লাইফে সেম জিনিস পড়াশোনা করে আসছি, জাস্ট একটু চর্চা করে আমাদেরকে এক্সাম দিতে হবে। তো এই টাইমটা যে ভালোভাবে অবজার্ভ করবে সে ভালো কিছু করতে পারবে। তো আমি মনে করি না, এরা চেষ্টা করে থাকে সবাই ভালো করবে আর কি, আর মোটামুটি সবাই ভালো করবে আমি আশা করি।
তো আমাদের আশা যে আমরা বিগত বছর যেভাবে স্টুডেন্ট পেয়েছি তাদের মতো তারা যদি একটু তাদের এই চেষ্টাটা সুন্দরভাবে তারা নিজেরা ডেভেলপ করতে চেষ্টা করে, তাহলে তারা হয়তো পূর্বের তার যে এখানে রেজাল্টের ধারাবাহিকতা পাবে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যে সেরা প্রথম স্থান অধিকার সহ যে একাধিক রেজাল্ট আমরা অর্জন করে থাকি প্রতি বছরই। আমরা 2022 সালেও আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2 জন শিক্ষার্থী এখান থেকে মেধা তালিকায় অর্জন করেছিলেন। তাদের যে ধারাবাহিকতা অনুযায়ী আমরা এবছরও আশা করি সব বিশ্ববিদ্যালয়ে যেমন আমাদের শিক্ষার্থীরা পৌঁছে গিয়েছেন এবং সেরা সফলতা নিয়েই তারা অনার্স মাস্টার শেষ করেছেন। আমরা আশাবাদী আমাদের এই শিক্ষার্থীরাও যে উদ্দেশ্যে এখানে আসছে তাদের উদ্দেশ্য আমরা সফল করতে পারবো, এমনটা প্রত্যাশা রেখে আমরা আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করব। আবারও খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে এই ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন।